দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, শীতের এই সময় অনেক সময় মা বাবারা বলেন, স্যার আমরা নিজেরাই যখন ঠান্ডা কাশিতে ভুগি, বিশেষ করে মারা যখন ঠান্ডা কাশিতে ভোগেন, তো মারা আমাদের প্রশ্ন করেন, স্যার ওই সময় আমি ব্রেস্ট ফিডিং করাতে পারবো কিনা, আমার বুকে দুধের মাধ্যমে আমার বাবুরও ঠান্ডা লাগবে কিনা। তো আসলে এই প্রশ্নটা এতবার শুনতে হয়েছে এবং অনেক মারা বলে, স্যার আমি যে ঠান্ডার সময় গোসল করলে আমার বাবুকে বুকে দুধ খাওয়ানো যাবে কিনা, আমার ঠান্ডা লাগলে বাবু ঠান্ডা লাগবে কিনা। আসলে এই ধারণাটা কিন্তু একদমই ভুল। মায়ের যদি ঠান্ডা লাগে তার সাথে বুকের দুধে খাওয়াতে কোনো প্রবলেম নেই। আপনার বাবুকে আপনি বুকের দুধ খাওয়াবেন। আমি সবসময় বলছি বুকের দুধ 2 বছর পর্যন্ত বাবুকে খাওয়াবেন। এবং মায়ের গোসলের সাথে বা মায়ের কোনো ঠান্ডা খাওয়ার সাথে কিন্তু বাবুর ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে ধারণা, এবং কারো কথায় আপনারা শুনবেন না, অযাচিত এই ধরনের কারো ধরনের গুজবে কান দেবেন না। তবে হ্যাঁ, ডাইরেক্ট ঠান্ডা কাশি ধরেন এখন আমার কাশি হয়েছে, আমি তো বাবুর সামনে যদি হাঁচি কাশি দিই তাহলে তো বাবু আক্রান্ত হতেই পারে। তাহলে ওই সময় যদি ওরকম হয়, আপনার খুব হাঁচি কাশি হচ্ছে, আপনি মাস্ক ব্যবহার করতে পারেন যাতে বাবুর সামনে হাঁচি কাশিটা না হয়। এছাড়া বুকের দুধের মাধ্যমে আপনার ঠান্ডা লাগলে আপনার গোসল করা বা আপনার কোনো খাদ্যাভ্যাস, আপনার ঠান্ডা খাওয়া বা আপনার নিজের ঠান্ডা কাশির জন্য তারকে বুকের দুধ না খাওয়ানোর কোনো মানেই নেই। সুতরাং আমরা মনে করছি আপনারা সচেতন হবেন এবং যারা খাওয়াচ্ছেন না তাদেরকে বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করবেন। এবং মায়ের দুধে আপনি সবসময় বলবো বাবুর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপাদান। ধন্যবাদ।